আমি এখন একটু নো ফ্রেশে গেছিলাম, তা এখন যাচ্ছি বাড়ি। বাইরে প্রচণ্ড হাওয়া, তা এখন গিয়ে একটা রান্না করে আপনাদেরকে আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাইরেতে সবাইকে স্বাগতম। আজকে আমি এগ লাবাবদার বানাচ্ছি। যে ফ্রাই প্যানটা কিনেছিলাম ওয়ালমার্ট থেকে বাসনগুলো তার মধ্যে করছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু দিলাম হোয়াইট অয়েল মানে সাদা তেল, আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিলাম, একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা যেই সুন্দর একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা স্মেল আসবে, তার মধ্যে দিয়ে দেবো আমি এই কুচনো পেঁয়াজগুলো আমি এরকম চপারে কুচি করে নিয়েছি। আর চপারে কুচি করলে পেঁয়াজগুলো খুব সুন্দর কুচনো হয়, একদম জিরি কুচনো হয়। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করব। যেই পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে, তারপরে আমি একে একে মশলাগুলো মেশাবো। আর এগ লাবাবদার খেতে খুব ভালো হয়, এটা আমি প্রায়শই বানাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি একটা টমেটো বীজটা ফেলে এটা গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। এবার একে একে সব মশলাগুলো আমি এখানে মেশাবো। প্রথমে তো আমি একটু হলুদ দিলাম 1 চামচ, আর এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, তারপরে আমি দিলাম একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ থেকে একটু কম দিলাম। এবার আমি নুন দিলাম, নুনটা পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দিতে হলো। এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দুটোকে আমি চিড়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব। আর মশলাগুলো সব দিয়ে তারপরে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে আমি ভাজবো, একদম কষে যখন তেল বেরোবে তখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জলটা আমি অলরেডি করে রেখেছি। এবার ভালো করে মশলাটা ভাজছি, যে তেল ছেড়ে এসছে তার মানে আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা দেব। গরম জল দিলে কি হয়, রান্নার খুব ভালো স্বাদ হয়, তাই আমি সব সময় রান্নার মধ্যে গরম জলটা ইউজ করি। ভালো করে মশলাটা কষার পরে আমি জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম, মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার যখন জলটা ফুটে উঠবে, মানে মশলা শুদ্ধ গ্রেভিটা, তখন আমি এর মধ্যে এই ফুটে উঠেছে, ঢাকা দিলাম, ফুটে উঠলো। এবার আমি এর মধ্যে ডিম, 4টে ডিমের বানাচ্ছি আমি লাবাবদার। তো এই ডিমগুলো এইভাবে পোচ যেরকম করে ঝোলটা যখন ফুটছে তখন আমি এর মধ্যে ডিমগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। এবার আমি যেন কুসুমটা না ভেঙে যায়, আস্তে করে ডিমটাকে এর মধ্যে ভেঙে ওই ঝোলের ফুটছে তার মধ্যে দিতে হবে, আর নাড়াচাড়া করলে চলবে না। এখন আস্তে আস্তে করে এই ডিমগুলো আমি দিয়ে দিলাম। আর খেতে খুব ভালো হয় এগ লাবাবদার। এটা রুটি দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে তো খাওয়া যায়ই। এই যে ঝোল ফুটছে তার সাথেই এটা বয়েল হয়ে যাবে। এই যে কুসুমগুলো আছে তার মধ্যে আমি অল্প করে নুন ছড়িয়ে দিলাম, তাহলে ভালো লাগবে, আলোনা লাগবে না। একটু করে নুন দিয়ে দিলাম, আর একটু করে গোলমরিচ দিয়ে দিচ্ছি, তাহলে একটু স্বাদ হবে। এবার সুন্দর ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা 5 মিনিট মতো দিয়ে রেখেছি, খুলে ফেললাম, ঢাকাটা খুলে দেখি, এই যে জমে গেছে কুসুমগুলো সুন্দর। একটু নাড়াচাড়া করে দিলাম ঝোলের সাথে। এটা আস্তে আস্তে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি। এটা সুন্দরভাবে বয়েল হয়ে যাবে এগগুলো, আর খেতে খুব ভালো হয়। তা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, ফুটছে কিন্তু এটা স্ট্যান্ডিং টাইম দেব। এবার একটু ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ঘিটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে। হয়ে গেল এগ লাবাবদার, আমি সার্ভ করে ফেলেছি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন এগ লাবাবদার। ডিমের কষা, ডিমের অমলেট করে ঝোল, ডিমের কারি সব কিছু তো খেয়েছেন, কিন্তু একবার এগ লাবাবদার খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে, আর খেতে খুব ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন কেমন হলো না হলো। বানিয়ে খেয়ে আমার খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে এগ লাবাবদার বানিয়ে আপনারা বাড়িতে খাবেন।
এটা আপনাদের যা ইচ্ছা সেটা দিয়েই খাবেন, লুচি, পরোটা, তারপরে ভাত, সব কিছু দিয়েই খাওয়া যায়। ভালো থাকবে, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।